নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, আমি এটাই কামনা করব তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার ভিডিও দেখতে থাকো আর কমেন্ট করো সুন্দর সুন্দর। তো আজকে দেখো, ঘুম থেকে উঠে দেখছি কিন্তু মুষলধারা কিন্তু বৃষ্টি হবে বলে আকাশ মেঘ করে গেছে। তো কি করব সেই ভেবে হচ্ছে আজ সকাল সকাল উঠে এতটা মাথাটাও ধরেছিল, তাই ভাবলাম বাসি কাজ সেরে নিয়ে একটু আগে চা করে নিই। শরীরটাও ভালো লাগছিল না, সেই কারণে একটুখানি চা করে নিলাম নিজের মতো করে। আর একটুখানি চায়ের সাথে ভাবছি আজকে টোস্ট না, আজকে অন্য কিছু একটু খাবো। অনেক দিন না মানে চা দিয়ে না মানে সেই মুড়ি খাওয়া হয় না। দেখবে চা দিয়ে মুড়ি খেতে আমার ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে জানিও, আমার তো ভালো লাগে। তাই জন্য একটুখানি মুড়ি, ঝুড়ি ভাজা আর একটুখানি চা নিয়ে বসে গেছি ছোট্ট একটা বাটিতে। এটা খেতে খেতেই হচ্ছে ভিডিওটা করি। তারপর বাইরে দেখো কীরকম বৃষ্টি হচ্ছে, দেখো আজকে মুষলধারা বৃষ্টি নেমেছে সকালবেলা। মানে আমি তো চিন্তায় পড়ে গেছি যে এরকম বৃষ্টি তাহলে আজকে তো আর গেল, রোদের দেখা তো আজকে আর হবে না। মনে হচ্ছে সূর্যি মামা আর আজকে উঠবে না, মনে হচ্ছে বৃষ্টিটাই আজকে সারা দিন এরকম হতে থাকবে। দেখো জানে যেভাবে বৃষ্টি হচ্ছে, আর যখনই আমি দেখেছি আমাদের মানে রাস্তাটা, চলাফেরার রাস্তাটা যখনই একটু জলটা কমে না, আবার দেখি জল ভরাট হয়ে যায়। ঠিক আকাশটাও সত্যি। আর এই যে সারাটা দিন তো চলতে হবে, বৃষ্টি নিয়ে কিছু করারই নেই। আর আমার কাছে আমাকে তো করে যেতেই হবে। আর এদিকে তারপর চা খেয়ে নেওয়ার পর স্নান টান করে নিয়েছিলাম। স্নান করে আমি সেবাও দিয়ে নিয়েছি। তারপরে যেহেতু মেয়ে স্কুলে যাবে, তাই জন্য রান্না বসিয়ে দিয়েছিলাম। আর আকাশ কিন্তু মেঘ করেই রয়েছে, ঠিক আছে। আর মেয়ে এই যে খেতে দিয়ে দিয়েছি, ও মানে খেয়ে দিয়ে স্কুলে বেরিয়ে গেছে। তারপরে ওদিকে আমি রান্না করতে করতে এদিকে কাজ করতে শুরু করে দিয়েছি। আর ইতিমধ্যে কিন্তু আকাশে রোদ উঠে গেছে, ঠিক আছে। কারণ ভেবেছে যে না, এই মেয়েটা হচ্ছে কষ্ট পাচ্ছে রোদটা উঠবো না বলে, সেজন্য সূর্যি মামা হচ্ছে একটুখানি দয়া করে উঠে গেছে, ঠিক আছে। খুব ভালো লাগলো যে সূর্যি মামা উঠেছে। আর এদিকে আমার জামা কাপড়গুলো প্রায় অর্ধেক শুকনোও হয়ে এসেছে, ঠিক আছে, ভালোই হলো। আর এদিকে এই যে মেয়ে স্কুল বেরিয়ে গেলে কি বলো তো, আমি এদিকে টুকটুক করে কাজ করতে থাকি। আর ছোটো মেয়ে হচ্ছে ওর ঠাম্মির ঘরে খেলা করছে, তাই জন্য হচ্ছে আমি ভাবলাম এগুলো আজকে গুছিয়ে নিয়ে তারপর ওকে স্নান করাবো। কারণ এখন পুরো ঘেমে স্নান হয়ে গেছে। একটু পাখার হাওয়ায় আগে ওকে ঘামটা শুকনো করিয়ে তারপরে হচ্ছে ওকে স্নান করিয়ে দেব। আর স্নান করা মানে ওকে একটু টিভি চালিয়ে দিতে হবে। ও টিভি দেখতে দেখতে একটুখানি সময় হয়ে আসবে, তারপর আবার খাইয়ে দেব। এই তো সারাদিনের আমার রুটিন। আর কোথায় আর ফাঁকা পাই বলো। তাও অনেকের হচ্ছে মানে রাগ হয় আমার প্রতি যে আমি ভিডিও দেখি না তাদের, আমি ভ্লগ দেখি না। কিন্তু বিশ্বাস করো, যখন আমি রাতে শুই, আমি যখন সময় পাই আমি নিশ্চয়ই দেখি। আর যখন না শরীর আর যদি না দেয়, আমি আর দেখতে পারি না। তখন কি করি না, ফোনটা সাইডে রেখে ঘুমিয়ে যাই। কারণ আবার তো সেই সকালে উঠে আবার কাজ শুরু না, সেই কারণে। তবে হ্যাঁ, একদিকে কি বলো তো, আমার হাজব্যান্ডকে আমি মনের মতো পেয়েছি বলে কি বলতো, একটু কাজটা আমার সহজ হয়ে যায়। ও কী করে, যখন ও ডিউটি যায়, মানে ও তো অনেকটা সকালেই যায়, তখন আমাকে ডেকে দিয়ে যায়। ও মাঝে মধ্যে যখন ও দেখে যে না আমার শরীরটা খুব টায়ার্ড, তখন ডাকে না। আমি আবার বলি তুমি কেন ডেকে দিয়ে গেলে না, আমার তো দেরি হয়ে গেল কাজে। কিন্তু সত্যি কথা বলতে ও যখন বাড়িতে থাকে আমার প্রচুর হেল্প করে, ঠিক আছে। কারণ ও জানে যে আমি একা হাতে সব কাজগুলো নিজেকে করতে হয়, তাই জন্য ও বাড়িতে থাকলে অনেকটা আমাকে হেল্প করে দেয়। আর এই রকম দেখবে জীবনসঙ্গী যদি আমাদের পাশে থাকে, তাহলে দেখবে হ্যাপি ফ্যামিলি হয়ে যায় সেটা, তাই না? আর এই রকম একটা দেখবে প্রত্যেকটা সংসার যদি হাজব্যান্ড থাকে না, মানে এই দাম্পত্য জীবন হচ্ছে মানে এত সুখের হয় বলার মতো না। আর সেই সুখের এতেই কিন্তু কুদৃষ্টি পড়ে যায় মানুষের। তো আমি চেষ্টা করি সব সময় হচ্ছে এই কুদৃষ্টি থেকে আমার সংসারকে বাঁচাতে, আগলে রাখতে।
কি তাই তো বন্ধুরা। আর তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু ওদিকে আমার ঘরটা মানে বিছানাটাও পরিষ্কার হয়ে গেছে, মেঝেটাও ঝাড় দিয়ে নিয়েছি। আর কাজের মধ্যে মধ্যেই না একটু করে আমি জল খাই, কারণ ও ফোন করলেই খালি বলে তুমি জল খেয়েছো। কারণ কাজ করতে করতে এতটাই বিজি হয়ে যায় যে নিজের প্রতি খেয়ালটাই ভুলে যায়। সেই কারণে একটুখানি কাজের ফাঁকে ফাঁকে কী করি, জল খেতে থাকি। না হলে ও আবার এসে দেখবে যে জল খেয়েছি কি না, ফোন করলেই কিন্তু ওকে বলতে হবে। আর এদিকে এই যে রান্নার পরে গ্যাসটা ক্লিন করে নিলাম, আর এদিকে হাঁড়িতে মেয়ের জল বসানো আছে, ওকে এখনও ফোটানো জলই খাওয়াই। তো ভিডিওটা আজকে কিন্তু কেমন লাগলো কিন্তু জানিও, কি তাই তো জানাবে তো। আর এদিকে এই যে দুপুর হয়ে গেছে, মেয়েকে খাইয়ে নিয়ে আমি একটু নিজে খেতে বসে গিয়েছি, প্রচণ্ড খিদে পেয়েছে। তো বন্ধুরা, তোমরা যে যেখান থেকে দেখছো ভালো থাকো, সুস্থ থাকো। আজ আসি, আবার কাল দেখা হবে।